হাই গাইস, আজ আমি খুব সহজ রেসিপিতে তিলের লাড়ু বানিয়ে দেখাবো। যারা লাড়ু তৈরি করতে খুব ঝামেলার মনে করেন, আমার এই আজকের রেসিপি দেখলে খুব সহজেই লাড়ু তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার টুকিটাকি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার রেসিপিটা দেখার জন্য। এগুলো হচ্ছে তিল। লাড়ু তৈরি করার জন্য আমার মা আমাকে তিল থেকে খোসা ছাড়িয়ে আঁশটা বের করে দিচ্ছে। কিভাবে তিল থেকে খোসা ছাড়িয়ে আঁশ বের করতে খসখসে পাকা জায়গা আর এরকম একটা মাটির ঢাকনার মতো আর কি, উপরে একটু ঢাকনার খুপনির মতো থাকে কিন্তু নিচের সাইডটা একদম প্লেন। তো এরকম ঘষে ঘষে আঁশটা বের করে নিতে হয়। আর লাগছে নারকেল। তিলের সাথে নারকেল দিয়ে লাড়ু, এটা খেতে কিন্তু দারুণ হয়। তো এক বাটি নারকেল নিয়েছি আর এক বাটির একটু কম গুড় নিয়েছি। আর এখানে এটাই যে আমার মা যেটা ঘষে তিল থেকে আঁশ বের করে দিয়েছে, তো আমি এখান থেকে এক বাটি পরিমাণ তিল নিয়ে নেব। তিলের পরিমাণের চাইতে গুড়টা একটু কম নিতে হবে। তিল আর নারকেলের পরিমাণ বুঝে নেওয়া যায় তাহলে কিন্তু লাড়ু তৈরি করতে খুব সহজ হবে। আর এখানে একটা নিয়ে নিয়েছি তেজপাতা। তেজপাতাটাকে আমি একদম ছোট টুকরো করে নিয়েছি, এটা একটা ফ্লেভারের জন্য। এবার তিলটা আমি একটা কড়াইতে ভেজে নেব। খুব অল্প আছে ধৈর্য সহকারে তিলগুলোকে ভেজে নিতে হবে, নয়তো কিন্তু তিলগুলো পুড়ে গেলে লাড়ুগুলো খেতে কিন্তু একদম ভালো হবে না। তো খুব ধৈর্য সহকারে আমি তিলগুলো ভেজে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে তিলগুলোকে আমি ঢেলে দেব। তিলগুলো ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও মুচমুচে হয়ে যাবে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব গুড়। এই গুড়ের মধ্যে কোনো রকম কোনো পানি অ্যাড করতে হবে না। এমনিতে এর ভিতর থেকে অনেকটা পরিমাণে পানি বের হয়ে আসবে। আগুনের তাপে গুড়টা কিন্তু অনেকটা গলে এসেছে, অনেকটা পরিমাণে পানি বের হয়ে এসেছে। এই পানিটা শুকানো অবধি আমাকে নেড়ে যেতে হবে। তো গুড়টা কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে, সেটা বোঝার জন্য এভাবে উপরের দিকে তুলে ধরতে হবে, দেখতে হবে যে একটা আঁশ বের হবে, বুঝতে হবে লাড়ু পাকানোর জন্য গুড়টা একদম রেডি হয়ে গিয়েছে। যারা না বুঝতে পারবেন তারা একটা বাটির মধ্যে সামান্য একটু পানি নিয়ে এই বাটিতে 1 ফোঁটা গুড় দিলে গুড়টা দেখবেন এরকম দলা পেকে যাবে। ঠিক এই যে এরকম শক্ত হয়ে দলা পেকে যাবে, তাহলে বুঝে নিতে হবে যে লাড়ু তৈরি করার জন্য আমার গুড়টা তৈরি একদম রেডি হয়ে গিয়েছে। আর এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা তিলগুলো। ভেজে রাখা তিলগুলো দিয়ে আমি এবার উল্টে পাল্টে দেব। গুড় আর তিলের পরিমাণটা বুঝতে পারলে কিন্তু লাড়ু তৈরি করতে খুব সহজ হয়। আর এ পর্যায়ে এসে আমি দিয়ে দেব কুড়িয়ে রাখা নারকেল। তো নারকেল দিয়ে আমি আর একটু উল্টে পাল্টে দেব। এ পর্যায়ে এসে দিয়ে দেব আমি এই তেজপাতা। তো তেজপাতাগুলো দিয়ে আমি খুব ভালো মতো মিক্স করে নেব। যারা তেজপাতার ফ্লেভারটা পছন্দ করেন না তারা কিন্তু এলাচি গুঁড়ো করে দিতে পারেন, এতে করে লাড়ুর মধ্যে একটা দারুণ ফ্লেভার আসে, খেতে খুবই ভালো লাগে। তো এই যে দেখুন আমার কিন্তু লাড়ু তৈরি করার জন্য একদম রেডি হয়ে গিয়েছে। আমি এটাকে নামিয়ে নিয়েছি, আর নামিয়ে নিয়ে গরম গরম কিন্তু লাড়ুটা তৈরি করে নিতে হবে। আমি হাতে একটু তেল নিয়ে নিয়েছি, সরিষার তেল। যারা সরিষার তেলের ফ্লেভারটা পছন্দ করেন না তারা অবশ্যই হাতে একটু ঘি মেখে নেবেন, এতে করে লাড়ুটা খুব সহজেই তৈরি হয়ে আসবে, নয়তো কিন্তু হাতের মধ্যে তিলগুলো উঠে উঠে আসবে। আর তেলটা দিলে খুব সহজে লাড়ুটা তৈরি করে নিতে পারবেন। আর আমি এই হাঁড়ির মধ্যে থেকেই গরম গরম তৈরি করে নেব, কেননা লাড়ু তৈরি করতে করতে অবশিষ্ট যতটুকু থাকে সেটা কিন্তু শক্ত হয়ে যায়। তো হাঁড়ির মধ্যে থেকে আবার ফিরে একটু গরম করে নিলেই মসৃণ হয়ে আসবে, এতে করে লাড়ুগুলো তৈরি করতে খুব সহজ হয়। আমার মাকে দেখেছি এভাবে হাঁড়ি সহই লাড়ুগুলো তৈরি করছে, আর লাস্টে যে যতটুকু থাকছে ততটুকু আবার একটু চুলোতে দিয়ে নরম করে তারপরে আবার তৈরি করছে। তো আমি সেভাবেই তৈরি করি। তো আমার সবগুলো লাড়ু কিন্তু বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। আর এটা কতটা শক্ত হয়েছে সেটা বোঝার জন্য একটা স্টিলের বাটির মধ্যে দেখুন, এর শব্দটা দেখেই বুঝতে পারছেন এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল আর অনেকটাই মুচমুচে হয়েছিল। এরকমভাবে লাড়ু তৈরি করে কোনো একটা বাটি, বক্স কিংবা মুড়ির মধ্যে রেখে দিয়ে আপনারা সারা বছর খেতে পারবেন, মুচমুচে থাকবে।
আমার রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।